হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের সবার প্রিয় কিং ফাইম ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে টপ করছিল, 5th হয়েছিলাম আমি, জানো তোমরা। তো সেই ভাইয়া তোমাদের জন্য সবচেয়ে বেস্ট একটা ভিডিও নিয়ে আসলো, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে যাদের চান্সটা তোমাদের হয়ই হয়। জাহাঙ্গীরনগর কোন ইউনিভার্সিটি কোন ইউনিট? বি ইউনিট। ঠিক আছে, বি ইউনিট তোমরা জানো হচ্ছে এটা আমার ইউনিট। আমি হচ্ছে এই ডিপার্টমেন্টে পড়ি, ইকোনমিক্সে পড়ি, ইকোনমিক্স। ঠিক আছে, আমাদের সময় হচ্ছে ল এটার মধ্যে ছিল না। ল হচ্ছে আগে এফ ইউনিটে ছিল, তোমরা যারা জানো। আর এখন বর্তমানে এটা বি ইউনিটে কনভার্ট করা হয়েছে, এবং বি ইউনিটের মাধ্যমে তোমরা তোমাদের সবার প্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পেতে পারো। এখন বর্তমানে বি ইউনিটে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেমন হচ্ছে কি কি প্রথমে হচ্ছে ইকোনমিক্স, তারপরে রয়েছে কি ল, এটা পুরো নাম হচ্ছে ল অ্যান্ড জাস্টিস জাহাঙ্গীরনগরে। তারপরে 3 নাম্বার রয়েছে তোমাদের, যদি তোমরা বলো, সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক। আর আরেকটা কথা বলে রাখি, বি ইউনিটে কিন্তু তোমরা সায়েন্স, কমার্স, আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, সায়েন্স, কমার্স, আর্টস সবাই এক্সাম দিতে পারবে, সবাই। আর বিশেষ করে সায়েন্সই অনেক বেশি টিকবা যদি তোমরা আমার কথাগুলো ফলো করো, কারণ আমি নিজেও সায়েন্সের। আর আর্টস, কমার্স তোমরা যদি আমার কথা না ফলো করো, তোমাদের চান্স কখনোই সম্ভব না। আর তোমরা সবচেয়ে বেস্ট চ্যানেলে চলে আসছো। ঠিক আছে, তোমাদের কিং ফাইম ভাইয়া যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য একমাত্র সবচেয়ে বড় বেস্ট একটা চ্যানেল ইউটিউবের মধ্যে, তোমরা অবশ্যই এই চ্যানেলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করে দাও, এবং নিজেদের যাদের প্রিয়জন তোমাদের আছে এবং যাদের তোমরা অনেক ভালোবাসো, তোমাদের সবার প্রিয় যারা, তাদেরকে জানাই দাও যে সবার প্রিয় চ্যানেল পেয়ে গেছি আমরা, সেটা হচ্ছে কিং ফাইম ভাইয়ার চ্যানেল। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই মিলে, এবং জবরদস্ত একটা প্রিপারেশন নাও। তোমাদের জন্য অনেকগুলো ক্লাস ইউটিউবে দেওয়া হয়, তো সেগুলো তোমরা অবশ্যই দেখবা। এবং এর ছাড়া আরও এক্সট্রা ক্লাস, এক্সট্রা ফ্যাসিলিটি, এক্সট্রা এক্সাম, এক্সট্রা শিট নেওয়ার জন্য আমার প্রাইভেট ব্যাচ রয়েছে, আমার মডেল টেস্ট ব্যাচ রয়েছে, সেগুলো তোমরা কি জয়েন করে ফেলতে পারবা, নো প্রবলেম। তোমাদের সব রকম হেল্প আমরা করবো, এবং তোমাদের চান্স পাওয়ানোর দায়িত্বটা ইনশাল্লাহ নিয়েই নিছি। কারণ গত বছর আমার থেকে 100 জন স্টুডেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিকছে, তো এবছর এবং কি ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমার প্রায় 5 জন স্টুডেন্ট টিকছে, লতে আমার 2 জন স্টুডেন্ট টিকছে। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে রয়েছে, কিন্তু টপারদের কথা একটু মনে থাকে বেশি, এই জন্য এটা বললাম। আর টোটাল বি ইউনিটে আমার 25 জন স্টুডেন্ট টিকছে। আর এখন তো আবার এফ ইউনিট আলাদা করছে, তাই এফ ইউনিট সহ ধরলে আমার হচ্ছে টোটাল 27 জন স্টুডেন্ট টিকছে শুধুমাত্র এই বি ইউনিটেই। তো বুঝতে পারতেছো যে 100 জন স্টুডেন্ট টিকছে, কারণ টিকবে না কেন, বি ইউনিট তো আমার ইউনিট, তো আমি যেগুলো বলবো ওগুলোই তো আসবে, তাই না? আর বি ইউনিটে আমি নিজেও টপ করছিলাম, তোমরা জানো আমার পজিশন ছিল 5th। আমার পজিশন কি ছিল? 5th পজিশন। তো এমনিতেই তোমরা বুঝতেছো যে যেগুলো আমি বলবো সেগুলোই পরীক্ষায় চলে আসবে, কারণ এটা নিয়ে আমার এমনিতে এক্সপিরিয়েন্স অনেক বেশি। বর্তমানে 4th ইয়ারে রয়েছি, তো 4th ইয়ারে থাকার কারণে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি অর্জন করেছি। যেগুলো এই জন্য বলে দিই, সেগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চলে আসে, কারণ এটার উপরে অনেক বেশি পিএইচডি ডিগ্রি হয়ে গেছে আর কি, অ্যাডমিশন পড়াতে। তা যেটা বলতেছিলাম, তো সাবজেক্ট রয়েছে কি কি? সাবজেক্ট রয়েছে তোমার ইকোনমিক্স, ল, তারপর কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর কি রয়েছে বলো তো? তোমাদের একটা প্রিয় সাবজেক্ট যারা হচ্ছে সায়েন্সের চাও, যে ভাইয়া সায়েন্সের একটা যদি সাবজেক্ট হয় বি ইউনিটে তাহলে খুব ভালো হতো, সেটা হচ্ছে ইউআরপি। এমনকি একটা মজার বিষয় জানা, ইউআরপি সাবজেক্টটা বুয়েটের সাবজেক্ট। ঠিক আছে, বুয়েটের সাবজেক্ট এটা। এমনকি কুয়েট আছে না, কুয়েটেরও সাবজেক্ট এটা। ঠিক আছে, কুয়েটেরও সাবজেক্ট হচ্ছে তোমার কি ইউআরপি। আর ইউআরপি শুধুমাত্র যারা সায়েন্স, যাদের ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র সায়েন্স, তারাই পাবা। আর্টস আলাদা কিন্তু তোমরা এই ইউআরপি বিষয়টা পাবা না। ঠিক আছে, ইউআরপি কিন্তু খুবই একটা বেস্ট বিষয় তোমাদের জন্য। এখানে বুয়েট কুয়েটের সাবজেক্ট এটা। আর এমনকি রেকর্ডও আছে যে ইউআরপি থেকে জাহাঙ্গীরনগর থেকে পাস করছে, সে আবার কুয়েটে গিয়ে টিচার হয়ে গেছে। ঠিক আছে, সে আবার কুয়েটে গিয়ে কি হয়েছে? টিচার। যারা কুয়েটে পড়ে তাদের কাছে জানলেই হবে যে হচ্ছে কে টিচার তাদের। ঠিক আছে, ইউআরপি আমাদের জাহাঙ্গীরনগরের টিচার রয়েছেন। তো কয়টা সাবজেক্ট হলো? 4টা। তারপর আরও সাবজেক্ট রয়েছে কিছু। ঠিক আছে, তারপর হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, জিপি, এটাকে জিপি আমরা শর্ট ফর্মে বলি। সেটার নাম কি? গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, সরকার ও রাজনীতি। যারা একটু পলিটিক্স বেশি পছন্দ করো, বিশেষ করে ছেলেরা যারা পলিটিক্স পছন্দ করে, তারা মেইনলি এই সাবজেক্টটা চুজ করে নেয়। এবং যারা অনেক সহজে পাস করতে চায়, যে ভাই আমরা কোনো পেশা নিতে চাই না, সারা জীবন অনেক পড়ছি, অনেক কিছু করছি, এখন শেষ সময় আমাদের যাতে একটু পরে যাতে স্নাতকটা পাস করে ফেলতে পারি, তাদের জন্য হচ্ছে এই জিপি সাবজেক্ট। একদম ইজি, গিয়ে শুধু পরীক্ষা দিবা, হয়ে যাবে চান্স, হয়ে যাবে পরীক্ষা আর কি, মানে ফাইনাল পরীক্ষার কথা বলতেছি। তারপর জিপির পরে কি সাবজেক্ট? 1 2 3 4 5 আরো 1 2টা সাবজেক্ট রয়েছে, যেমন কি তারপরে হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল।
ঠিক আছে, জিওগ্রাফি, গ্রাফি, ঠিক আছে। অনেক সময় আগে পরীক্ষায় আসতো যে জাহাঙ্গীরনগর, যেমন ঢাবিতে চলে আসছে যে ঢাবির প্রথম 3টা সাবজেক্টের নাম কি কি, এরকম জাহাঙ্গীরনগরে যদি চলে আসে যে জাহাঙ্গীরনগর শুরু হয়েছে কত সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, সেটা হচ্ছে 1970 সালের 12ই জানুয়ারিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুরু হয়েছে। এবং সেখানে কয়টা ডিপার্টমেন্ট ছিল এটা বারবার আসছে, কতটা বিভাগ ছিল, সেখানে ছিল কয়টা বিভাগ, 4টা বিভাগ। কি কি, এই যে আমাদের ইকোনমিক্স, এই জন্য রয়্যাল বলা হয় আমরা। ইকোনমিক্স হচ্ছে সবার প্রথম ডিপার্টমেন্ট যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছিল। তারপর জিওগ্রাফি মানে কি, ভূগোল। এছাড়া আরও 2টা ছিল, সেটা একটু লিখে রাখো সাইডে, গণিত মানে ম্যাথ, আর কি স্ট্যাটিস্টিক্স মানে কি পরিসংখ্যান। এই 4টা সাবজেক্ট মিলে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুরু হয়। তারপর জিওগ্রাফির পরে লাস্ট একটা সাবজেক্ট আছে, সেটার নাম কি অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রো, ঠিক আছে, এটা আমরা অ্যানথ্রো করেই ডাকি আর কি, অ্যানথ্রোপোলজি। যারা হচ্ছে নৃবিজ্ঞান, এটা বাংলা নাম হচ্ছে নৃবিজ্ঞান, যারা মানুষ সম্বন্ধে অনেক জানতে চাও এবং যারা অনেক বেশি অন্যরকম আর কি দুনিয়া সম্পর্কে ধারণা অন্যরকম রাখো, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এই সাবজেক্টটা সবচেয়ে বেস্ট হবে। যারা হচ্ছে দুনিয়ার একটু আউট অফ বক্স থিঙ্কিং করতে পছন্দ করো, যে আমরা ট্রেডিশনাল ওয়েতে চলাফেরা করবো না ভাইয়া, আমরা একটা অন্যরকম থিঙ্ক করি, আমরা খুবই অন্যরকম, তাদের জন্য হচ্ছে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা, ঠিক আছে। এই কয়টা সাবজেক্ট মিলে তোমার মেইনলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট রয়েছে। তো বি ইউনিটে তোমরা যদি চান্স পেতে চাও, তো তোমাদের এই কয়টা সাবজেক্টই মোটামুটি ধরা হয় যে সবচেয়ে ভালো সাবজেক্টের মধ্যে। এবং বি ইউনিটে তোমরা চান্স পেলে তোমরা বলতে পারবা সব জায়গায় যে আমরা চান্স পেয়েছি, ঠিক আছে। আর ইকোনমিক্সে চান্স পেলে তার কথাই নেই, যে আমরা ইকোনমিক্সে পড়ি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, এটা কত বড় যে গর্বের বিষয়, ভর্তি হলে আর কি বুঝতে পারবা, তারপর থেকে বলতে পারবা যে ইকোনমিক্সে পড়ি, ইয়েস, ঠিক আছে। এটার জন্য এখন কত মার্ক ডিস্ট্রিবিউশন, মানে কত মান বন্টন, কোন বিষয়ে কত মার্ক, এটা হচ্ছে তোমাদের একটা কোশ্চেন, যে ভাইয়া কোন বিষয়ে কত মার্ক, এটা যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের অনেক বেশি হেল্প হতো। এবং কিভাবে প্রিপারেশন নিব সেটাও তোমাদের আমি বলে দেবো, যে কীভাবে প্রিপারেশন নিলে চান্সটা শুধুমাত্র তোমারই হবে, আর কারো হবে না। তো নো টেনশন বাচ্চারা, তোমরা জাস্ট এই ভিডিওটা অনেক সুন্দরভাবে ফলো করো, আর লাইক এখনও যারা করো না লাইক করে দাও, সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা দ্রুত ছড়িয়ে দাও তো সবার কাছে, যে কিং ফাইম ভাইয়ার ভিডিও পেয়ে গেছি আমরা, সবচেয়ে বেস্ট ভিডিও। সেটা কি বলো তো, প্রথমে যে প্রিপারেশনটা নিতে হবে সেটা হচ্ছে ইংলিশের, ঠিক আছে। কারণ কি, ইংলিশে কত মার্ক, 25 মার্কস, অনেক বেশি কিন্তু, ঠিক আছে, 25 মার্কস। তারপর বাংলায় কত, বাংলাতেও কত, 25 মার্কস, এটাও কিন্তু অনেক বেশি, ঠিক আছে, 25 দেখছো, বাংলা আর ইংলিশে কিন্তু অনেক বেশি বেশি নাম্বার তোমার। তারপর রয়েছে কি জিকে, কিন্তু এটা নর্মাল জিকে না, এটাও কি রিসেন্ট জিকে এবং কি আইকিউ, রিসেন্ট জিকে এবং কি অ্যান্ড কি রিসেন্ট জিকে বলতে শুধুমাত্র রিসেন্ট জিকে তা না, কিছু নর্মাল জিকেও থাকবে, আর সাথে কি তোমার আইকিউ, এটা মার্ক কত, 15 মার্কস, ঠিক আছে। তোমরা অনেকে এটাকে গ্রাহ্যই করতেছো না, যে ভাইয়া রিসেন্ট জিকে এটা কোত্থেকে আসবে, আমরা পড়বো না, এরকম করলে হবে না, ঠিক আছে। আমি যেগুলো বলে দিব সেগুলোই চলে আসবে, জাস্ট আমার কথা ফলো করো। এবং আইকিউতে তোমরা প্রায় 5 থেকে 7 নাম্বার থাকবে আইকিউ, ঠিক আছে। আইকিউটা কি খুবই বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বরে কতজন পিছায়, 1 নম্বরে পিছায় হচ্ছে 500 জন, ঠিক আছে। তার মানে তোমার যে 5 নাম্বার হয়, তাহলে 5 নাম্বার পিছায় কতজন, 2500 জন। যারা মনে করো এই 5 নাম্বারকে গুরুত্ব দিবা না আইকিউতে, আইকিউ প্রিপারেশন যারা নিবা না, তারা কিন্তু চান্সটা পাবা না। আর আইকিউর জন্য আমার ক্লাস অনলাইনে ইউটিউবে আছে, তোমরা দ্রুত এখনই দেখে ফেলো। এবং আরও বেশি যদি ক্লাস চাও তাহলে আমার অনলাইন ব্যাচে অ্যাডমিট হয়ে যাও, এবং সিটও দিয়ে দেওয়া হবে অনলাইন ব্যাচে অ্যাডমিট হলে, তখন সব তোমাদের একদম কমন 100% পড়েই যাবে, নো টেনশন। তো যেটা বলতেছিলাম, এই রিসেন্টের জন্য আমার সিট রয়েছে এবং ইউটিউবে ক্লাসও রয়েছে, এবং আমার কোচে যদি অ্যাডমিট হোক কোর্সে, তাহলে আরও বেশি সুন্দরভাবে লাস্ট সময়ে ফলাফলটা পাবে, এবং সেটার জন্য তোমাদের সবার বেস্ট হবে যদি তোমরা এইটাতে জয়েন করে ফেলো যত দ্রুত পারো। তারপর হচ্ছে একটা বাকি আছে, সেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে। তোমরা অনেকে ম্যাথের প্রিপারেশন নিচ্ছ না, শুধুমাত্র যারা আমার স্টুডেন্ট তারাই শুধুমাত্র এই প্রিপারেশনটা নিচ্ছে, আর অন্যান্যরা অত বেশি প্রিপারেশন নিচ্ছে না, অনেকে ভুলেই গেছো। অনেকে ফার্স্টের দিকে একটু করছিল, পরে দেখছো যে ম্যাথ 5 নাম্বার, আমরা করবোই না 5 নাম্বার, ঠিক আছে। তোমরা এরকম হয়ে গেছো, এরকম করলে কি চান্স হবে না। যার চান্স দরকার সে কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে। কারণ কি, এবার সিট কয়টা হয়েছে, 100 কতটা, 193টা বি ইউনিটে। তা তোমার যদি সিট, তুমি যদি 250-র বেশি হও, বা যদি তোমার 300 পজিশনের বেশি হয় তোমার পজিশন, তাহলে তোমার কি চান্স পাওয়াটা আর হবে না জাহাঙ্গীরনগরে, ঠিক আছে। এটা এত সহজ না, টার্গেট রাখতে হবে কি একদম টপ করা, ফার্স্ট, যে কিং ফাইম ভাইয়ের মতো আমরা 5th হবো, ফার্স্ট হবো, সেকেন্ড হবো, থার্ড হবো,
ঠিক আছে, আমি 5th হয়েছিলাম না, আমার স্টুডেন্ট তো 6th বানাইছি, ঠিক আছে। গত বছর স্টুডেন্ট আমার কি হয়েছিল 6th, ঠিক আছে, ইকোনমিক্সে পড়েছে। তো দেখছো, যদি তোমরা চেষ্টা করো এবং কাউকে ফলো করো, তোমরা কিন্তু তার মতো হতেই পারবা, কোনো টেনশনই নাই, ঠিক আছে। আমার মতো হইতে পারছো না আমার স্টুডেন্ট, তোমরা পারবা না কেন, তোমরাও পারবা, ঠিক আছে। তোমরা যেহেতু এই বছরে তোমরাও পারবা, নো টেনশন। তো এইটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। ম্যাথকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কারণ 5 নাম্বার যদি মিস হয় তাহলে 2500 জনের পিছনে যাবা, আর 2500 জনের পিছনে গেলে কি চান্সটা তোমার হবেই না, বাদ। বুঝতে পারছো? তার মানে খুবই গুরুত্বপূর্ণ এই বি ইউনিটের 5 নাম্বার। এটা যদি ভুল করো তাহলে চান্সটা আর কি হবে না কিন্তু। তো এটা আশা করি বুঝতে পারছো। তো এখন প্রিপারেশন কিভাবে নিব ভাইয়া? বাংলা ইংলিশ। তা বাংলার জন্য তোমাদের, বাংলা ইংলিশের জন্য তোমাদের সবচেয়ে বেশি প্রিপারেশন নিতে হবে। যারা ইংলিশে কন্ডিশন আছে কিন্তু, যে এই ইংলিশে এত পাইলে তোমার কি ল সাবজেক্টে পাবা, ইংলিশে A+ না পাইলে তুমি আবার ল পাবা না, ঠিক আছে। যেমন IR এর বেলায় ল আছে, কিন্তু ওইটা সি ইউনিটের ভিডিও যখন বানাবো তখন দেখে ফেললো। এখন আপাতত বি ইউনিট নিয়ে কথা বলতেছি। তো ইংলিশে অনেক বেশি ভালো করতে হবে, ঠিক আছে। ইংলিশে ভালো করার জন্য তোমরা হচ্ছে বই পড়তে পারো, ইংলিশ সোর্স, এই বইটাই সবচেয়ে বেস্ট এখন বর্তমানে। আর ইংলিশ লিটারেচার থেকেও অনেকগুলো কোশ্চেন আসবে, এছাড়াও সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ঠিক আছে, তারপর কম্প্রিহেনশন সব আসবে, অনেক কিছু আসবে। ইংলিশে যা যা টপিক আছে, গ্রামার সব টপিক, যে ইংলিশ সস বইটা যে মুখস্থ করে ফেলতে পারবা, তার চান্সের দায়িত্ব কিং ফাইম নিচ্ছে। সে যদি চান্স না পাও, কিং ইংলিশ সস পুরো পড়া, এই বইটা কিন্তু আমাকে কিছু দেয় না, আমি কিন্তু স্পন্সর্ড ভিডিও না। ইংলিশ সস যদি পড়া চান্স না পাও, তাহলে বললো যে ভাই আমি চান্স পেলাম না, আপনি আমাকে টাকা ফেরত দেন, ঠিক আছে। ইংলিশ সস বই যে দাম আমি তোমাকে ফেরত দিয়ে দিব। আর এই বইটা কিন্তু আমার না, আমাকে স্পন্সর করে, কিন্তু এই বইটা অনেক ভালো, এই জন্য প্রচার, মানে এই বইটা অনেক ভালো লাগছে আমার কাছে, এই জন্য আমার স্টুডেন্টদেরকেও আমি শুধুমাত্র এটাই কিনতে বলি, এবং তোমাদেরকেও বলতেছি। আগে বলতাম হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, কিন্তু ওই বইটার থেকে এইটা বেস্ট এখনকার যুগে, ঠিক আছে। পরের বছর যদি আবার এর থেকে কোনো ভালো বই আসে, সেই ইনফরমেশনটা কে দিবে? তোমাদের সবার প্রিয় কিং ফাইম ভাই দিয়ে দিবে, নো টেনশন। তো বাংলার জন্য কোন বই বেস্ট? ঠিক আছে, বাংলার জন্য হচ্ছে যেটা বেস্ট সেটা হচ্ছে তোমরা বাংলা বিচিত্রা পড়তে পারো, ঠিক আছে। বাংলা বিচিত্রা অথবা পড়তে পারো অগ্রদূত, ঠিক আছে। অগ্রদূত নামে একটা বই আছে, দেখবা খুবই ভালো সেটা, অগ্রদূত। আর পড়তে পারো তোমরা যারা যদি আরো বেশি প্রিপারেশন চাও, যে ভাই আরো কম পড়বো, বা হচ্ছে একটু আমাদের গুছাই দিয়ে দেন শর্ট সিলেবাস, বা হচ্ছে অনেক মানে শর্ট করে দেন, শর্ট সাজেশন দিয়ে দেন, ঠিক আছে, তাহলে আমার ব্যাচে অ্যাডমিট হতে পারে। ব্যাচে অ্যাডমিট হলে সিট পাবো, এমনিতে কিন্তু সিট দেওয়া হয় না। তোমরা অনেকে আমাকে জ্বালাও কিন্তু কল টল দিয়ে বা মেসেজ করে যে ভাই এমনি সিট দেন, এমনি সিট দেওয়া হয় না, ব্যাচে অ্যাডমিট হলে দেওয়া হয়, ঠিক আছে। কারণ এগুলো অনেক কষ্ট করে বানানো, এগুলো এইভাবেই দেওয়ার জিনিস না। তো আর হচ্ছে সেটা কি অগ্রদূত, যেটা বললাম তোমাদের বাংলা জন্য আমার যে শিটগুলো রয়েছে, ঠিক আছে। এটার জন্য আমার গ্রামারের একটা শিট আছে, গ্রামারের শিট যা দিব সেগুলোই চলে আসবে 100%, নো টেনশন, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের এক্সামও নেই আমি, সেগুলো কোশ্চেনগুলোই পড়লেই তোমার হয়ে যাবে। এবার হচ্ছে সবার প্রিয় জিকে। তোমরা আমাকে এখন কি নামে ডাকো? তোমাদের নাম আমার ভালো লাগে, তোমরা আমাকে এখন কিং অফ জিকে বলো। তোমরা এখন আমাকে কি নাম দিয়েছো? মানে আমার স্টুডেন্টরা বিউপি এক্সামে টেকার পর 23 জন স্টুডেন্ট টিকছে। এবার বিউপিতে কম স্টুডেন্ট পড়াইছি, তাতে 23 জন টিকছে, আলহামদুলিল্লাহ। কালকে একজন নক দিল যে ভাইয়া ইকোনমিক্সে টিকলাম, তার নাম হচ্ছে মির্জা তামজিদ, সে হচ্ছে ইকোনমিক্সে টিকলো, টিকে আমাকে বললো যে ভাই একদিন তো ওয়েটিংয়ে ছিলাম, ওয়েটিং থেকে কিন্তু টেনে নিয়েছে অনেকে, যারা হচ্ছে এখনো ভর্তি হয় নাই অনেকে। তো আমার ওই স্টুডেন্ট ইকোনমিক্সে চান্স পেয়েছে বিউপিতে, তো খুব ভালো লাগছে আর কি। এছাড়া অনেকগুলো স্টুডেন্ট টিকছে আর কি, সবারটা মনে থাকে না, বুঝলি তো, যারা বলে বা কিছু তাদেরটাই মনে থাকে। তো কিং অফ জিকে তোমরা আমাকে নাম দিয়েছো এখন কি, কিং অফ জিকে। তো থ্যাংক ইউ, কারণ হচ্ছে আমি যেগুলো বলি, যেগুলো করাই, সেগুলোই চলে আসে। তো জিকে এর জন্য তোমাদের কোনো বইতে কিচ্ছু দরকার নেই, এই কিং ফাইম ভাইয়া যেটা দিবে সেগুলোই এনাফ, ঠিক আছে। আমি তোমাদের জন্য যেই শিটটা বানাইছি, যে শিটটা তোমাদের দিব আমি, ঠিক আছে, যে শিটটা দিব সেখানে তোমাদের 2000 কোশ্চেন থাকবে, সাথে তোমাদের একটা বই দিব, সেটা হচ্ছে 315 পেজের, সেগুলো সবই তোমাদের পিডিএফ ফর্মে পাবা। আর আমার ব্যাচ তো তোমরা জানো অনলাইন ব্যাচ, সেগুলো সবই পিডিএফ এর মাধ্যমে, ঠিক আছে, সবই হচ্ছে অনলাইনে ক্লাসও নেই। তো সবই তোমাদের যেগুলো দিব, আমার শিটটাই বেস্ট। এই শিটটা করলে আমি তোমাদের সিস্টেম বলে দেবো যে জিকে পাওয়ার, তা একদম সবই কমন করে দেবে। রিসেন্টের জন্য আমার শিট রয়েছে, তো যেগুলো বলবো একদম 100% কমন পড়ে যাবে, ঠিক আছে। ডাবি ইউনিট এখনো তোমরা যারা হচ্ছে রিসেন্টের ভিডিও আমার দেখো নাই, তারা এখনই যাও, ঠিক আছে। এখনই আমার রিসেন্টের ক্লাসগুলো ইউটিউবে আছে, এখনই গিয়ে দেখে নাও। রিসেন্ট সার্চ দিবে হচ্ছে রিসেন্ট কিং ফাহিম রিসেন্ট 2022, ঠিক আছে। এটা সার্চ দিলেই দেখবে যে ডিউবি ইউনিটে প্রায় 7-8টা আসছে, আমি যে রিসেন্টের যেই প্লে লিস্টের যে 3টা ক্লাস সেখান থেকে। তারপর এই যে বিউপিতে 7-8টা আসছে, ঠিক আছে। তো আমি যেগুলো রিসেন্টলি বলে দিয়েছি সেগুলোই চলে আসবে, নো টেনশন, ঠিক আছে। মানে সেটা চলে আসে, প্রমাণ অলরেডি এক্সিস্ট করতেছে, সেটা তোমরা এখনো চাইলে প্রমাণ নিজেরাই করতে পারবে, আমার করা লাগবে না,
ওকে, তাহলে এই জিকেটা তোমাদের এই আমার যে শিটটিট আমি যেগুলো বলে দিব এটাই কাভার হবে, একদম 100% কাভার। আর ম্যাথের জন্য কি করবা, ম্যাথের জন্য ওই যে আমার যে শিট, ঠিক আছে, এটার জন্য তোমাদের কোনো বই কেনা লাগবে না। ম্যাথের জন্য আমার শিট। আর আইকিউ কই, আইকিউ এখানে মুছে ফেলছি মনে হয়, রিসেন্ট জিকের সাথে কিন্তু আইকিউ আছে। তো সেই আইকিউর জন্য আমার শিট যেটা আমি দিব, আমার শিট জাস্ট, ঠিক আছে, কোনো বইটাই কিচ্ছু কিনতে হবে না, ঠিক আছে। আমার ব্যাচে অ্যাডমিট হলে শিটগুলো কিন্তু কেনা লাগে না। অনেকে ব্যাচে অ্যাডমিট করে বলে যে এই বই কিনো এই বই কিনো, আমার ওরকম না। আমার ব্যাচে অ্যাডমিট হলে শিট টিট যা আছে সব ফ্রি, সব, ঠিক আছে। এই যে শিটগুলো যা আছে আইকিউ শিট, এটাও কি তোমাদের ফ্রিতে দিয়ে দিব যারা হচ্ছে ব্যাচে অ্যাডমিট হবে। তো এটা হচ্ছে বি ইউনিট, আর আমি মেইনলি ব্যাচ করাই বি প্লাস সি ইউনিট। এটা হচ্ছে তোমার ফি, এটা হচ্ছে ফি কত 3,500, ঠিক আছে, এটার ফি কত 3,500 অনলি। আর হচ্ছে যদি এফ ইউনিটে চাও, যে এফ ইউনিটে ভাই ভর্তি হবো, এটা কিন্তু 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 20 জুন থেকে, ঠিক আছে। আর যদি তোমরা বলো যে ভাই এফ ইউনিটে আমরা হচ্ছে ভর্তি হতে চাই, সেটার ফি কত, সেটার ফি হচ্ছে না, সেটার ফি একটু বেশি, কারণ এফ ইউনিটে তো পুরো আইবি এর প্রিপারেশন, তাই না, আইবি এর প্রিপারেশন পুরো। তো সেটার ফি হচ্ছে তোমার অনলি 3,999 টাকা অনলি, ঠিক আছে, একদম কম। তোমরা যে কোনো জায়গায় আইবি এর প্রিপারেশন গিয়ে দেখো কত টাকা নেয়। আর এটা ফুল কোর্স, ঠিক আছে, ফুল কোর্স তোমাদের এত কমে তোমার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 20 জুন থেকে শুরু হয়ে যাবে। যারা হচ্ছে 20 জুনের পরে ভিডিওটা দেখবে তারাও এই কোর্সে অ্যাডমিট হতে পারবা। আর ক্লাস রেকর্ডিংগুলো সব তোমাদের দিয়ে দেওয়া হবে, নো টেনশন, ঠিক আছে। ক্লাসের ভিডিও নিয়ে কোনো টেনশনই নেই। আর সিট টিট যা আছে এগুলো সব তোমরা পেয়ে যাবা যখনই ভর্তি হও। এই জন্য খুবই সিট কিন্তু লিমিটেড, এই জন্য দেরি করো না, এখনই ভর্তি হয়ে যাও। তোমরা হচ্ছে যে নাম্বারে কল দিবা সেই নাম্বারটা আমি তোমাদের এখানে দিয়ে দিই। যে নাম্বারে হচ্ছে তোমরা কল দিয়ে অ্যাডমিট হবা সেই নাম্বারটা হচ্ছে, সেই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবা অথবা কি করবা, হোয়াটসঅ্যাপ করবা অথবা আর কল করবা। সেই নাম্বারটা হচ্ছে 01788318452, ঠিক আছে। এই নাম্বার 01788318452 এখনই কি করবা, এখনই, দেরি করো না কিন্তু, পরে কিন্তু মিস হবে। আর মিস করলে তোমাদের অনেক বেশি সিট লিমিটেড, বুঝো না। আর যারা অ্যাডমিট হয় তারা কিন্তু, তোমরা কিং ফাইম ভাইয়ের কাছে, তোমাদের আগে একটা ভিডিওতে বলছিলাম, তোমরা জাহাঙ্গীরনগরে চান্স চাও অথবা কিং ফাইম ভাইয়াকে চিনো না অথবা কিং ফাইম ভাইয়ের কাছে পড়ো না, চান্স কিভাবে হবে, ঠিক আছে, এটা কিন্তু সত্য কথা। তো তোমরা যারা যারা এখনো চান্স চাও এবং জাহাঙ্গীরনগরকে নিজের করতে চাও এবং জাহাঙ্গীরনগর বি ইউনিটে তোমরা একটা প্রপার গাইডলাইন চাও, তারা দ্রুত এখনই এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করো 01788318452। এটা কিন্তু দুটো আলাদা ব্যাচ, বি সি ইউনিটের 3500 ফি, এফ ইউনিটের 3900 ফি। আর যদি দুইটা মিলে অ্যাড হতে চাও তাহলে তোমাদের ফি রাখা হবে 6,999, ঠিক আছে। যদি তোমরা বিসিও চাও আবার এফও চাও তাহলে হচ্ছে তোমাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম। আর যদি তোমরা বিসি চাও তাহলে এটা, আর এফ এ চাইলে এটা। আর এফ ইউনিট পুরোটা আইবিএর প্রিপারেশন, অনেক কঠিন কিন্তু, ঠিক আছে। আর বিসি ইউনিট মনে করে এটা আমি নিজে ক্লাসগুলো নিব, সব একদম সুন্দরভাবে করাই নেবো। আর এইটার ক্লাস যে আছে এফ ইউনিটের, সেটার ক্লাস যারা হচ্ছে মনে করো ইউনিটে এক্সপার্ট, ঠিক আছে, যারা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড এবং খুবই এক্সপার্ট, যে এফ বলতে ইউনিট, কিন্তু এটা সরি এখানে এফ কেন লেখা ছিল, এটা হচ্ছে ইউনিট, ঠিক আছে, এটা কিন্তু ইউনিট আর কি, এফ ইউনিট না। তো ইউনিট যেটা, সেখানে তোমাদের ফি কত, মাত্র 3,999, কারণ কি এটা আইবি ইউনিট। আর আইবি ইউনিটে তোমাদের সব অনেক বেশি প্রিপারেশন নিতে হয়, তো সেটা আর কি ব্যাপার। তো দ্রুত আর দেরি না করে দ্রুত এখনই তোমরা হোয়াটসঅ্যাপ করো এখনই, অথবা কল করো এই নাম্বার 01788318452, এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো, তাহলে তোমরা অ্যাডমিট হয়ে যেতে পারবে, ঠিক আছে। আমি অথবা আমার অ্যাসিস্ট্যান্ট এই কলটা তোমাদের ধরবে বা মেসেজটা তোমাদের রিসিভ করবে এবং তোমাদের সাথে কথা বলে অনেক ভদ্রভাবে তোমাদের সুন্দরভাবে অ্যাডমিট করাই দিবে, নো প্রবলেম, ঠিক আছে। তো আর কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাও। সবাই তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।